নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আম, আমি নিজেকে দেখছি এত ক্লান্ত, বিধ্বস্ত চেহারা লাগছে। কি মানে বেশ কিছুদিন ধরেই, প্রায় নভেম্বর মাস থেকে যা চলছে তাতে টোটালি বিধ্বস্ত। তার মধ্যেই সব কিছু করা তো চলছে, কোনোটাই তো বন্ধ দেওয়া যাবে না, সব কিছুই করা হচ্ছে। তো আলটিমেটলি ওই একটু বিধ্বস্ততা এসে গেছে চেহারার মধ্যে আর কি। যাই হোক, তবে মাঝে মাঝে আমার ভিডিও বন্ধ যায়, কারণ আমার ফোনের কারণে। ফোন আমার সাথে বিট্রে করে বসে। অ্যাকচুয়ালি আমি এত বেশি ফটো তুলে ফেলি, তখন সেগুলো নিয়ে আমি নাস্তানাবুদ হয়ে যাই, কোথায় সরাবো, কোথায় কী করবো, কী করতে করতে ফোনটা যায় হ্যাং হয়ে। তখন হয়তো 2-1 দিন আমার বাদ চলে যায়। আদারওয়াইজ সমস্ত কাজই করে যেতে হয়, সব কাজই মানে কোনোটাই তো বাদ দেওয়া সম্ভব নয়। দৌড়াদৌড়ি, ছুটাছুটি, সংসার সব কিছু। তো সেই সব করতে গিয়ে নানা রকম কাজ চলছে আর কি। তার মধ্যে বাড়িতে মিস্ত্রির কাজ চলছে আজকে প্রায় 1 মাসের উপরে, আরও কতদিন চলবে জানি না। মানে বাড়িঘর একেবারে জঘন্য অবস্থা। তো সেটার ছাপ আর কি আমার চেহারার মধ্যে পড়ে গেছে। যাই হোক, সেটাকে ইগনোর করতে বলবো। তো আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা, সেটা দিয়েছে আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি। ওনার প্রত্যেকটা টপিকই ভীষণ সুন্দর হয়। আমি ওনার অনেকগুলো টপিকই ভিডিও করেছি। তো আজকের টপিকটা হচ্ছে কাজ আমাদের অনেক খারাপ জিনিস থেকে মানে রক্ষা করে, যেমন একঘেয়েমি, তারপরে খারাপ চিন্তা, এগুলো। তো এইগুলো তো একদমই ঠিক, মানে কথাতেই আছে আইডল ম্যান ডেভিলস ওয়ার্কশপ। তো যখন আমি একটা কোনো কাজ করব, সে কাজের পেছনে তো কিছু চিন্তাভাবনা থাকে, পরিকল্পনা থাকে, চিন্তাভাবনা থাকে। তো সেগুলো নিয়ে তখন মাথাটা ভর্তি থাকে। কাজ থাকলে, যেরকমই কাজ হোক, ছোটো হোক বড় হোক, তার পেছনে কিছু চিন্তা থাকবেই। কিন্তু সে কাজ যদি আমি না করি, আমি যদি শুয়ে বসে দিন কাটাই, তো আমার মাথা তো আর খালি থাকবে না। মাথার মধ্যে তো কিছু না কিছু চিন্তা আমার ঘুরতেই থাকবে। তখন ওই ওই মানে ডেভিলস ওয়ার্কশপ হয়ে যাবে। ওই কে কী করলো, কোনটা কী বলেছিল, মানে 10 বছর আগে কী বলেছিল, মানে নানা রকম চিন্তা। নিজের কী বলবো ওটাকে, মানে আমরা তখন কি করি, মানে অন্যের সম্বন্ধে যখন চিন্তা করতে থাকে, উল্টোপাল্টা চিন্তা করে, ও কেন এটা করলো, আমাকে এটা বলেছিল, এই করেছিল। আমাদের নিজেদের মধ্যে কিন্তু অনেক ময়লা আছে, সেগুলোকে পরিষ্কার না করে তার বদলে কী করছি, আমরা অন্যের ময়লাটাকে টেনে নিয়ে আসছি, এবং সেটাকে আমি পরিষ্কারও করছি না, সেটাকে ধরে রেখে দিচ্ছি, বলছি যে এটা আমি জীবনেও ভুলবো না। এগুলোকে মনের মধ্যে, মাথার মধ্যে ঘোরাচ্ছি। তো এগুলো তো কী বলবো, তো এগুলো ডেভিলস ওয়ার্কশপ ছাড়া আর কী হবে। নিজের ঘরের ময়লা পরিষ্কার তো করছিই না, ময়লা অনেক আছে, কিন্তু আমরা দেখছি অন্যের ময়লাটা কী আছে, এবং সেটাকে বয়ে নিয়ে আমার ঘরে নিয়ে আসছে, এবং সেটাকে জমাও করে রেখে দিচ্ছি, সেটাকে ফেলবো না, ছাড়বো না, মানে ভুলবো না, এরকম ব্যাপারটা থাকে। আর একঘেয়েমি, হ্যাঁ সেটা তো বটেই। যদি কাজ না করি, ওই সারাদিন খাই দাই বসি আর টিভি দেখি, তো জীবনে তো একঘেয়েমি এসে যাবেই। প্রথমত আমি বলে নিই যে আমি টিভি দেখি না, কারণ টিভিতে যেগুলো হয়, যে সমস্ত সিরিয়াল হয়, তার মধ্যে আমি কিছু খুঁজে পাই না, মানে খুঁজে পাই সবটাই নেগেটিভ, তো দেখি না। আর খবর যা থাকে সে তো মোটামুটি মোবাইলেই পেয়ে যাওয়া যায়, প্রত্যেকটা চ্যানেলের নিউজ চ্যানেলগুলো তো আছেই, সে তো থাকেই। তো ওটা করি না। নিজের একটা জগৎ খুঁজে বার করা, নিজের যেটা ভালো লাগার জগৎ, সেটা খুঁজে বার করা, তার মধ্যে নিজেকে নিজের আনন্দটা খুঁজে নেওয়া। এছাড়াও ভালো লাগার জগতের মধ্যে তো যেগুলো আছে, আমার যেটা ভালো লাগে, আমি অনেক দিন আগে থেকে আমার একটা ফেসবুকের পেজ আছে, যেটাতে আমার যেগুলো ভালো লাগতো আর কি, সেগুলো আমি শেয়ার করে রাখতাম। তখন এই ইউটিউব এসব জানতাম না, ইউটিউব তো হালে জেনেছি এই 1-1.5 বছর। মাঝে মাঝে দেখতাম, এই ভিডিওগুলো দেখতাম, কিন্তু ব্যাপারটা তো জানতাম না, চ্যানেল ট্যানেল খোলা যায় বা কিছু। কিন্তু তখন আমি আমার একটা ফেসবুক খুলে রেখেছিলাম, গ্রুপ, যেখানে আমি আমার ভালো লাগা মানে কোটেশানগুলো বা কোনো কিছু, সেগুলোকে আমি ওখানে শেয়ার করতাম, যে আমার এটা দিয়ে মানে উপকার হলো, এই কথাটা জেনে উপকার হলো, এই কোটেশানটা থেকে আমি কিছু শিখতে পারলাম, তো সেটা আরও কিছু মানুষ জানুক, সেটা আমার ভালো লাগা ছিল। এরকম অনেক কিছু ভালো লাগা, মানে আমার ভালো লাগার মানে দিতে গেলে অনেক 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 হয়ে যাবে। কি করিনি জীবনে, প্রচুর। প্রথম জীবনে তো চাকরি থেকে শুরু করে একসময় গিটার বাজাতাম, গিটার বাজিয়ে ফাংশন করতাম। তারপরে তো চাকরিতে ঢুকলাম, চাকরি করলাম, তারপর
ওটাকে কী বলে, সফট টয়েস বানাতাম। আমি যা কিছু করেছি প্রত্যেকটা থেকে আমি আর্নিং করেছি। সফট টয়েস বানাতাম, তারপরে জাঙ্ক জুয়েলারি বানাতাম, তারপর পুতুল, মাটির পুতুল হয় না, সেই ড্রেস পরানো, সেইগুলো বানাতাম। আরও যে কী কী করতাম আমি সব ভুলে গেছি। তারপরে অনেক এনজিওর সাথে আমি কানেক্টেড ছিলাম। এনজিও ঠিক নয়, মানে ওগুলো আমরা নিজেরাই পয়সা দিয়ে করতাম কিছু প্রজেক্ট, ওই বাচ্চাদের সাথে যারা ফুটে থাকে, তারপরে যারা বৃদ্ধাশ্রমের কিছু কাজ, তারপর ওই অনাথ আশ্রম, বা ফুটপাথে যারা থাকে সেসব শিশুরা, ব্লাইন্ডদের স্কুলের, এসব অনেক রকম কাজ করতাম। এগুলো সব কিছু ছিল আমার ভালো লাগার মধ্যে, ভালো লাগতো এগুলো করতে। তারপরে এক সময় মনে হলো যে অ্যাস্ট্রোলজিটা শিখি, দেখি না কি আছে। তো শিখে তারপর সেটা কিন্তু অনেক দিন আমি প্রফেশনে ছিলাম, এখনও আছি। তখন অতটা জোরদার নেই এই কারণে, কারণ আমি 7 বছর ধরে ব্যাঙ্গালোর ছিলাম মানে ব্যাঙ্গালোর কলকাতা 2017 থেকে করছি। তার ফলে ওই ফুল ফ্লেজেড আর থাকতে পারিনি। তো অভিনয়টা শিখে দেখি, সেটাও শিখলাম, এবং তারপরে পরপর অডিশানগুলো পেয়ে যেতে লাগলাম। প্রত্যেকটা চ্যানেলে করলাম। বড় নিতাম না, কারণ বড় নিলে প্রত্যেক দিন আমাকে শুটিং যেতে হবে, তাহলে আমার সংসারটা যাবে। আমি সংসার বাঁচি, যা কিছু করছি সংসার বাঁচি। সংসারটা ওটা কিন্তু আগে, ওটাকে করতে হবে, ওটাকে কোনো রকম হ্যাম্পার করা চলবে না। তো সেইগুলো করেছি। তারপরে আর কি বলবো, মানে আর যে কী করেছি আমি ভুলে গেছি, অনেক কিছু করেছি। যাই হোক, খালি কখনো থাকিনি। তো এখন যেমন এই যে ভিডিওগুলো করছি, যদি আমার এক কথা শুনে কারোর একজন মানুষেরও কিছু ভালো লাগে, তো সেটাই, এখান থেকে পয়সা ইনকামের কোনো ব্যাপার নেই। কারণ ওইভাবে তো করি না। পয়সা ইনকাম করতে গেলে যেভাবে রেগুলারিটি মেনটেন করতে হয় সেভাবে তো আমার করা হয় না, কিন্তু আমার ভালো লাগে করতে। এছাড়া আমি বেড়াতে যাই, যে মানে ফটো তুলতে ভালোবাসি। শুধু যে বেড়াতে যাওয়া তা নয়, আমি চারিপাশেই মানে যখন হাঁটতে বেরোই তার মধ্যে প্রকৃতির অনেক কিছু খুঁজে পাই, আমার ভালো লাগে। তো সেগুলোকে ধরে রাখি, যাতে সেগুলো থেকে যায়, পরবর্তীকালে আমি দেখতে পাই। তো এরকম আর কি। এখানে কোথাও মানে একঘেয়েমে আসার আমি জায়গায় দিই না। এছাড়া সংসারের কাজ তো বললামই না, ছেড়ে দিলাম। যত রকমের সমস্যা যা কিছু আছে, মানে সেটার সলভ করার জন্য সবসময় তো আছি। আর তারপরে এই আর কি, মানে একঘেয়েমি তো আসতে দিই না, কাজের মধ্যেই থাকি। তবে কাজ তো সবটাই কাজ, কিন্তু কাজের মধ্যে কোনটা মানে অকাজ আর কোনটা কাজ সেটা তো নিজেকে বুঝতে হবে। কাজ তো এই বয়সেও আমি বাচ্চাদের সাথে মিলেমিশে রিলস করছি। যেমন মধু এসেছিলো দোলের সময় আমার এখানে, তো সে মধু, তারপরে ওর বৌদি, আর তো সব কত বাচ্চা, এদের সাথে মিলে আমি নিজেকে বুড়ো মানুষ বলি না। বুড়ো মানুষ বললে বুড়ো হয়ে যাব, অবশ্যই বয়স হয়েছে, কিন্তু বলি না। তো তাদের সাথে মিলে কতখানটা রিলস করলাম সেটা মধু জানে। তো সুতরাং একঘেয়েমি আসার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, কোনটা অকাজ আর কোনটা কাজ সেটা তো অবশ্যই মানে বুঝে করতে হবে। সেটা আমাদের প্রত্যেকের ভেতরেই সেই কী বলবো, সেই বিবেক বা চেতনাটা আছে। কিন্তু অনেক সময় কি হয়, আমি বুঝতে পারছি হয়তো যে কাজটা করা আমার উচিত হচ্ছে না, ভুল হচ্ছে, কিন্তু তারপরেও আমি তখন তুলনা করি, কেন ও তো করছে, তাহলে আমি কেন করব না। আর নিজের চেতনাবোধটাকে তখন আমরা মেরে দিয়ে কিন্তু সেই অকাজটাই করি। ও তো করছে, আরও 5 জন তো করছে, তাদের মানে আমি তাদেরকে আমার আইডল হিসেবে দাঁড় করাই, কারণ আমি সেই খারাপ অকাজটা করতে চাইছি। তাই তখন সেই অকাজগুলো যারা করছে তাদেরকে আমি আইডল হিসেবে দাঁড় করাই, যে হ্যাঁ, ও যখন করছে আমিও করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, নিজেকে বুঝতে হবে যে কোনটা অকাজ আর কোনটা কাজ অবশ্যই করে যেতে হবে সারাটা জীবনই। কাজই, কর্মই ধর্ম। কর্মটা মানে জীবনে এসছি, মানে ধর্ম করা মানে কিন্তু কোনো মানে জঙ্গলে গিয়ে বা পাহাড়ে গিয়ে ধর্ম করতে হবে তা নয়। কর্মটাই হচ্ছে ধর্ম। তো সেই কর্মটা আমি কোন পথে করছি, কিভাবে করছি, সেটা আমার মধ্যে চেতনা নিশ্চয়ই আছে, এবং সেই আলোকটা যখন আমার মনের মধ্যে থাকবে তখন আমি বুঝতে পারবো কোনটা আমার করা উচিত আর কোনটা করা উচিত না। হ্যাঁ, এরকম হয়েছে যে অনেক সময় হয়তো আগে যেগুলো করেছি সেগুলো বুঝতে পারতাম না, সেগুলো কোনো বড় কিছু ক্ষতিকর ব্যাপার নয়, কিন্তু করেছি। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে না, এটাও আমার করা উচিত নয়। খুব ভেবে চিন্তে মানে করে কাজ করি। সেদিনকে কি হলো, একটা জায়গায় গাড়ি পার্কিংয়ে রেখেছি, এবার আমার কাজ হয়ে গেছে, অনেকক্ষণ মানে গাড়িতে এসে অনেকক্ষণ ওয়েট করছি যে পার্কিংয়ে যে আসে পয়সাটা নিতে, সে আসবে এই ওই দেশপ্রিয় পার্কে।
কিন্তু কতক্ষণ বসে থাকা যায়? দুপুরবেলা আমার খাওয়াও হয়নি তখনও, অনেকক্ষণ ওয়েট করলাম, জানি না কোথায় গেছিলো, মানে কি হলো। তারপরে চলে এলাম, প্রায় 10 মিনিট মতন ওয়েট করলাম, করে চলে এলাম, কারণ তাকে দেখতে পেলাম না, কাকে পয়সাটা দেবো। চলে এলাম, কিন্তু মনের মধ্যে না একটা খচখচানি থেকে গেছে যে চলে এলাম, দেওয়া হলো না, এটা তো একটা খারাপ কাজই হলো। কিন্তু আর দাঁড়ানো যাচ্ছিলো না, আমার কাজও ছিল বাড়িতে অনেক। তো ঠিক আছে, হয়তো 20 টাকা মতন হতো, তো ওটা কোনো ভালো কাজেই লাগিয়ে দেবো। ওই আমাদের ভাগ্যকে মানে ডেস্টিনি ঠিক করে। প্রথমত হচ্ছে ভাবনায় আমাদের কর্মটা আসে, সেই ভাবনাটাকে খুব মানে চিন্তা ভাবনা করেই ভাবনা করতে হয়, তা নাহলে, কারণ ভাবনাটা হচ্ছে আসল, তারপরে সেটা আমরা হাতেই করি বা মুখেই করি, সেটা আমরা করছি, কাজে পরিণত করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ভাবনাটা, সেখানে খুব মানে সচেতন থাকতে হয়। কারণ আমরা যেটা বলি না প্রারব্ধ অনুযায়ী আমাদের ডেস্টিনি হয়, তা নয়। কিন্তু প্রারব্ধ হচ্ছে আমার আগের জন্মের কর্মফল অনুযায়ী আমার প্রারব্ধ হচ্ছে, যেটা মানে অ্যাস্ট্রোলজি জেনেছি, পড়েছি, সেই হিসাবে বলছি। সেটা চলে আসে, অ্যাস্ট্রোলজিতে সবটা বলে দেওয়া যাবে, কিন্তু তার মানে এই নয় যে ওটাই হবে। আমি যদি, ওটা তো আমার কর্মফল ছিল, কর্মফল অনুযায়ী এটা এসছে, কিন্তু আমি যদি এই জন্মে কর্মটা করি, কর্মফলটা তো আমি জানি না কি করেছি, কিন্তু আমি যদি এই জন্য কর্মটা করি, তাহলে সেটাই হচ্ছে আসল। কর্ম দিয়ে কিন্তু ওটাকে পাল্টানো যায়, প্রারব্ধটাকে পাল্টানো যায়, ডেস্টিনি পাল্টানো যায়। কারণ কর্মটা যে আসল তার প্রমাণ হচ্ছে প্রারব্ধ খুব ভালো নিয়েও এসেও তার কর্মের জন্য সে কিন্তু ডুবে যায়। যদি দেখি তাহলে বলবো যে রাবণ, সে তার কী অবস্থা হলো, তারপরে দুর্যোধন, তার কী অবস্থা হলো, তারপরে কংস, তার কী অবস্থা হলো। তারা তো সবাই রাজা ছিল, তারা মিলিয়ে গেল কেন? আর এগুলো যদি ছেড়েও দিই, এই আমাদের বর্তমান সমাজের যদি বলি, সেগুলো আমি নাম করছি না, কতগুলো কিন্তু মিলিয়ে যদি দেখতে পাবো যে বড় বড় লোকজন তারা আজকে কোথায় রসাতলে চলে গেছে। সুতরাং ওগুলো প্রারব্ধ অনুযায়ী হয়তো সেই বড়টা হয়েছিল, কিন্তু তারপরে তার কর্ম অনুযায়ী সে রসাতলে যাচ্ছে। আবার যারা হয়তো মানে স্পেশাল চাইল্ড, নানা রকম মানে শরীরের সমস্যা নিয়ে যাদের জন্ম, বা পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টের জন্য যা হয়েছে, সেরকমও মানুষজন কিন্তু প্রচুর নাম করা মানুষজন রয়েছেন, যাদের নাম সবাই জানে। কী হয়েছে, তারা যদি বসে থাকতো ওইটা নিয়ে যে আমার প্রারব্ধ অনুযায়ী আমার এটাও নেই, আমি কি করব, আমার জীবনে আর কিছু হলো না, তাহলে সত্যিই সেটা হতো না। কিন্তু তারা কর্ম করে গেছে, তার জন্য আজকে তাদের নাম সবাই জানে। তাই কর্মটাই আসল, কাজটাই ধর্ম, কর্মটাই ধর্ম, তার মধ্যেই আমাদের থাকতে হবে। আমাদের জীবনের যে সময়টা জন্ম থেকে মৃত্যু অবধি, আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনি কি? মৃত্যু, তাই তো? ওটা তো মানে আর কোন ডেস্টিনি কী হবে না হবে জানি না, কিন্তু জন্মিলে মরিতে হইবে, এটা তো আমরা সবাই জানি। তো ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনি, কিন্তু সেটা নিয়ে তো বসে থাকা যাবে না। তার মাঝখানে যে সময়টা, জন্ম আর মৃত্যুর মাঝখানে যে সময়টা, সেই সময়টার মধ্যে আমাদের কর্ম করে যেতে হবে। সেই কর্মটা কতটা কর্ম, কতটা অকর্ম, কতটা কুকর্ম, সেটা বোঝার জন্য তো মনে আলো দরকার। তাই মনের জানলা দরজাগুলোকে খোলা রাখতে হবে। সেই খোলা রেখে সেই আলোতে আমরা দেখতে পাবো যে আমরা সঠিক করছি না বেঠিক করছি। কর্মই ধর্ম, কর্মই জীবন।